চোপড়ার চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, ভাইরাল ভিডিও। ঘটনায় ব্যাপক উত্তেজনা, চলছে ধরপাকড়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশ, এমনই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের সঙ্গে কার্যত গ্রামবাসীদের ধস্তাধস্তির ছবি উঠে এসেছে, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। দেখো, যেমনটা জানা যাচ্ছে, চোপড়ার চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতে অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হলো পুলিশকে। কোন অভিযুক্তকে ধরতে গিয়েছিল পুলিশ, কেনই বা গ্রামবাসীরা বাধা দিল, কি জানা যাচ্ছে? আসামি এবং তাকেই ধরতে গিয়েছিল আজকে কিন্তু চোপড়া থানার পুলিশ, এবং তারপরে কিন্তু এই চুটিয়াখর গ্রামে সেখানে গ্রামবাসীরা কিন্তু একবারে পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ে, কার্যত রণক্ষেত্র সৃষ্টি হয় এবং পুলিশের সাথে খণ্ডযুদ্ধে বেঁধে পড়ে গ্রামবাসী এবং পুলিশ। এবং এই ঘটনা ঘটার পরেই কিন্তু চোপড়া থানার পুলিশ এবং ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের ব্যাপক পুলিশ বাহিনী যায় এবং ঘটনাস্থলে কিন্তু লাঠিচার্জ শুরু করে পুলিশ। এবং এখন যেটা জানা যাচ্ছে, দেখো, ইতিমধ্যে কিন্তু বেশ কিছু গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে কিছু মহিলা রয়েছে, পুরুষও রয়েছে। মূলত যে এই যে আসামি, যেটা দাবি করছে পুলিশ, যে কুখ্যাত আসামি ছিল এবং তিনি কিন্তু তৃণমূলের নেতা বলে কিন্তু জানা যাচ্ছে। এবং সেই হিসাবে গ্রামবাসীরা কেন পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়লো এবং তাকে কেন ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে শুনছে যে তারা কার কথা অনুযায়ী এই পুলিশের উপরে হামলা চালানোর জন্য আসলো এবং বিক্ষোভী কেন দেখাচ্ছিল, সেই গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। এবং সেখানে কিন্তু ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি তিনি ঘটনাস্থলে গিয়েছেন। সমস্ত আসামিদেরকে কিন্তু চোপড়া থানায় না রেখে ইসলামপুরে নিয়ে আসা হয়েছে সমস্ত আসামিদেরকে। এবং যে আসামিকে ধরতে গিয়েছিল তাকেও কিন্তু পুলিশ পাকড়াও করেছে এবং তাকেও কিন্তু ইসলামপুর থানায় নিয়ে আসা হয়েছে। গোটা ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশ ধরপাকড় এখনো চলছে, এলাকায় গ্রামবাসীদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং একের পর এক কিন্তু গ্রামবাসীরা, যেখানে যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ, সবাইকে কিন্তু একের পর এক কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে। এখনো মূলত প্রায় 10 জনের উপরে কিন্তু গ্রেপ্তারের সংখ্যা হয়ে গিয়েছে পুলিশ যেটা জানাচ্ছে। এবং সেই হিসাবে মূলত এখনো পর্যন্ত এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাব বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। একেবারেই দেখো বিক্রম, আমরা কার্যত দেখতে পাচ্ছি চোপড়ার ঘটনা সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি। যখন শেখ শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ধরতে গিয়েছিলেন, সেই সময় ইডি আধিকারিকদের ওপর হামলা হয়, আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার আমরা দেখতে পাচ্ছি চোপড়ায়। যে আসামিকে ধরতে যাওয়া হয়েছিল, তিনি ঠিক কোন ঘটনার অভিযোগে অভিযুক্ত, কি জানা যাচ্ছে? পুলিশ যেটা দাবি করছে, তিনি কুখ্যাত একজন আসামি এবং তিনি বিভিন্ন কেসের কিন্তু তার সাথে যুক্ত রয়েছে। একাধিক মামলায় কিন্তু তার নামে কিন্তু মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু পুলিশ তাকে খোঁজ চালাচ্ছিল। অবশেষে আজকে সকালে পুলিশের গোপন সূত্রে খবর পায় যে তিনি কিন্তু সেই এলাকাতে রয়েছে এবং সেই মোতাবেক কিন্তু পুলিশ কিন্তু তাকে ধরতে যায় এবং ধরতে গিয়ে কিন্তু পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বেঁচে পড়ে। একদমই দেখো, তুমি বললে যে সন্দেশখালীর ঘটনা, একদমই কিন্তু পুনরাবৃত্তি কিন্তু চোপড়াতে দেখা যাচ্ছে, যেভাবে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ। এবং এর আগেও কিন্তু ইসলামপুর দেখো, পুলিশের গাড়ি থেকে যে ভ্যান থেকে যে আসামি পালিয়ে গিয়েছিল, পুলিশকে গুলি করে চালিয়েছিল, তাদের থেকে কিন্তু সাফল্য পেয়েছে পুলিশ, তাদেরকে গ্রেপ্তার করেছে, কাউকে গুলি করে শুট আউট করেছে। এবং সেখানে দাঁড়িয়ে থেকে পুলিশের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একজন আসামিকে যখন পুলিশ ধরতে যাচ্ছে এবং তার পরপরই কিন্তু পুলিশের উপরে আক্রমণ এবং এলাকাবাসীদের যে বিক্ষোভ, দেখো প্রচুর মহিলাকে কিন্তু সেখানে ভিড়িয়ে দেওয়া হয়েছিল। এই মহিলারা কার কথা মতন আসলো সেদিকেই কিন্তু পুলিশ কিন্তু এখন খোঁজ নিচ্ছে এবং সেই মহিলাদের সাথে কথা বলছে যে কার কথা মতো পুলিশের গাড়ির উপরে হামলা চালাচ্ছিল এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ, আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। সব থেকে বড় যেটা প্রশ্নচিহ্ন উঠছে যে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে যে আসামিকে ধরতে গিয়েছিল পুলিশ, তার কাছে ছিল, তার সাকরেতরা কি গ্রামবাসীকে ভুল বুঝিয়েছিল কিনা সেদিকে কিন্তু তদন্ত করছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশের তদন্তকারী টিম কিন্তু সেখানে গিয়ে পৌঁছেছে, কারণ পুলিশের সাথে যে খণ্ডযুদ্ধ এলাকায় কিন্তু যে পুলিশ মোতায়েন যেমনটা রয়েছে, আরো যারা যুক্ত রয়েছে এই ঘটনায় তাদেরকে কিন্তু গ্রেপ্তার করছে পুলিশ। এখনো পর্যন্ত কিন্তু যেমনটা বললাম প্রায় 10 জনের উপরে কিন্তু গ্রেপ্তারি হয়েছে। এবং পুলিশ এলাকার ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, এলাকায় ঠিক কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছ?
দেখো এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে, পুলিশের বিভিন্ন আধিকারিকরা সেখানে যাচ্ছে এবং এলাকাটা পুরোটা ঘিরে রাখা হয়েছে। গ্রামে তল্লাশি চালাচ্ছে, যারা যারা অভিযুক্তরা যারা পালিয়ে রয়েছে এখনো তাদেরকে খোঁজ চালাচ্ছে। এলাকায় কিন্তু সবার প্রথমে যখন পুলিশ যায় তখন কিন্তু পুলিশকে লাঠিচার্জও করতে হয়েছে গ্রামবাসীদের উপরে এবং তার পরপরই কিন্তু দেখা যাচ্ছে যে সেখান থেকে কিন্তু প্রচুর গ্রামবাসী মহিলা এবং পুরুষদেরকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। মূলত এখনো পুলিশ তদন্ত চালাচ্ছে যে কারা এর সাথে যুক্ত রয়েছে, কার কথা মতো গ্রামবাসীরা পুলিশের উপরে হামলা চালালো, এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ এখন আগাচ্ছে। সব থেকে পুলিশের যাকে ধরতে গিয়েছিল তাকে কিন্তু গ্রেপ্তার করেছে, নিয়ে ইসলামপুরে নিয়ে আসা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে, বিশাল পুলিশ মোতায়েন করা রয়েছে ইতিমধ্যেই। তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, কোন গ্রামবাসীকে কি গ্রেপ্তার করা হয়েছে? এখানকার দোকানদার যারা ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, তাদের সাথে পুলিশ খোঁজ খবর চালাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে তারা কি কারণে আসছিল এবং কিছু গ্রামবাসী একজন দোকানদার আয় দিয়েছিলেন যে তিনি দোকানে ছিলেন, সেই সময় তাকে তুলে নিয়ে আসা হয়েছে এবং এখনো পর্যন্ত গ্রামবাসী সহ এবং দোকানদার সহ বেশ কিছু কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়তে পারে বলে কিন্তু পুলিশের তদন্তকারী অফিসাররা জানাচ্ছে। একেবারে বিক্রম, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি এবার চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতে। অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় গ্রামবাসীদের। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ধরপাকড়ও শুরু হয়েছে। বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, দেখো যেমনটা জানা যাচ্ছে চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতে অভিযুক্তকে ধরতে গিয়ে বাধার মুখে পুলিশ। এই অভিযুক্ত ঠিক কোন কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করতে এসেছিল পুলিশ, আর গ্রামবাসীরা কেন বাধা দিল, কি জানা যাচ্ছে? মুজিবুর রহমান সে একজন কুখ্যাত আসামি। তার চোপড়া থানায় বিভিন্ন ক্রাইমের উপরে অভিযোগ রয়েছে। তারই অভিযোগের ভিত্তিতে কিন্তু চোপড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়। সেই গ্রেপ্তার করতে গিয়ে কিন্তু এলাকার বাসীদের গ্রামের বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে এবং সেই কুখ্যাত আসামিকে কিন্তু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এলাকার বাসিন্দারা। আমরা এর আগেও দেখেছি যে ইসলামপুরের কোর্ট থেকে এর আগে যে সাজ্জাদ আলম ছিল তাকেও কিন্তু পুলিশের গাড়ি থেকে পালিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অবশ্যই কিন্তু তার শেষ রক্ষা হয়নি, পুলিশ কিন্তু তাকে ইনকাউন্টার করে মারা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে তোমার যে বারবার যে চোপড়া ইসলামপুর সাব ডিভিশন চোপড়ায় যে এই ঘটনা ঘটছে, পুলিশের আরো তৎপর হওয়া দরকার এবং এই যে ক্রাইমের যে সংখ্যাও কিন্তু বাড়ছে চোপড়াতে। কিন্তু এই যে এই চোপড়ায় আমরা দেখেছি যে চোপড়ায় আর্মস এবং জমি জায়গা সংক্রান্ত যে একাধিকবার যে তোমার সংঘর্ষবাদে বারবারই কিন্তু খবরের শিরোনামে উঠে আসে চোপড়া। এই এলাকার বাসিন্দাদের যে পুলিশ তাকে যে চিন্তা করার চেষ্টা করছিল, তারপরেই কিন্তু চিন্তাই করতে পারেনি। অবশেষে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে কিন্তু এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং এলাকার বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে পর্যন্ত। কারণ এই যে চোপড়া বাসিন্দারা যেভাবে পুলিশকে বারবার কিন্তু আক্রমণ করছে এবং যে আসামিকে চিন্তা করার যে চেষ্টা করছে, এটা কিন্তু একেবারে পুলিশের কিন্তু একটা চিন্তার ভাগ এবং ওই এলাকার বাসিন্দারা যে একে পর এক পুলিশের উপর যে বিক্ষোভ দেখাচ্ছে এবং যে আসামিদেরকে যে চিন্তা করার চেষ্টা করছে, এটা কিন্তু একেবারে দুঃখজনক বিষয়। এবং পাশাপাশি জানা যাচ্ছে যে এই যে মুজিবুর রহমান সে কিন্তু তৃণমূল নেতা বলে জানা যাচ্ছে। সেই তৃণমূল নেতা বলেই কি সেখানকার লোকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, এটা কিন্তু উঠছে প্রশ্ন। তবে এই যে একের পর এক যে পুলিশের হাত থেকে বা পুলিশের গাড়ি থেকে যে চিন্তা করার চেষ্টা চলছে, এটা কিন্তু একেবারেই পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে। তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো অনিমেষ, যে এই যে গ্রামবাসীরা বাধা দিল অভিযুক্তকে ধরতে, এটা কি প্রভাবশালী কোনো তত্ত্ব কি এর পেছনে কাজ করছে? তৃণমূলের প্রভাব, শাসক দলের প্রভাবের কারণেই কি গ্রামবাসীরা বাধা দিল পুলিশকে?
দেখো, বিরোধীরা কটাক্ষ করছেন যে তৃণমূল দীর্ঘদিন থেকে সেই এলাকায় তৃণমূলের প্রভাব খাটিয়ে যাচ্ছে। সেই কুখ্যাত আসামি মুজিবুর রহমান, তার একাধিক অভিযোগ কিন্তু ইসলামপুর থানায় রয়েছে। সেই কেসে কিন্তু ইসলামপুর চোপড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করতে গিয়েছিল। যাওয়ার পরেই কিন্তু এই ঘটনা এবং তাকে চিন্তা করানোর চেষ্টা করে। তবে প্রশ্ন তুলছে বিরোধীরা যে তৃণমূল নেতাকে ধরতে গেলে পুলিশকে আক্রমণ হতে হচ্ছে, পুলিশের হাত থেকে আসামিকে ছিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু অভিযোগ করছে বিরোধী দল। তবে একটা আতঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে চোপড়ায়, যে যেসব যারা ওই এলাকায় যে মুজিবুর রহমান, সে কিন্তু দাপট নেতা এবং বিভিন্ন ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। সেই কারণে কি একটা প্রভাব চলছিল, সেই কারণে কিন্তু তাকেই আবার সেখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু সাপোর্ট করছে, পুলিশকে বাধা দিচ্ছে, তাকে নিয়ে যেতে দিচ্ছে না। সেই কিন্তু চিত্র উঠে আসছে কিন্তু ওই চোপড়া থেকে। তবে এই ঘটনায় কিন্তু আরো পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হবে। এখন দেখা যাক পুলিশ কতটা কড়া হাতে ব্যবস্থা নিতে পারে। অনন্যা, অনেক ধন্যবাদ অনিমেষ। পরিস্থিতির দিকে নজর রাখো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। এবার সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি চোপড়ার চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতে। যেমনটা জানা যাচ্ছে, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশকে গ্রামবাসীদের বাধার সম্মুখীন হতে হয়। কার্যত পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি চলে এবং জানা যাচ্ছে যিনি অভিযুক্ত তিনি শাসক দলের নেতা, এবং সেই কারণেই কি গ্রামবাসীরা বাধা দিল পুলিশকে।